আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাদ আজকে একটু প্রশ্ন উত্তর নিয়ে সবার সামনে উপস্থিত হয়েছি। প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি সবার সাথে শেয়ার না করে পারলাম না। সেটা হলো, হজ উমরার সফরে কেউ যদি যায়, তাহলে হজ উমরার সফরে অবৈধ জিনিস, হারাম জিনিস বহন করা যাবে কি না। এই এক ভাই প্রশ্ন করেছেন। তা অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন। যেহেতু হজ্জের সফরটা হলো একটা পূর্ণ সফর, একেবারে পুণ্যের কাজের জন্যই সেই সফরটা করে থাকে, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবে আজমাইনগণ ও এই হজ্জের সফর করেছেন। এমনিতেও হারাম জিনিস বহন করা, হারাম জিনিস নিয়ে কোনো জায়গায় এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করা, কাউকে সহযোগিতা করা, হারাম কাজের ব্যাপারে উৎসাহিত করা, সেটা বৈধ নয়। আর হজ্জের মতো বিশাল একটি কাজে, হজ্জের মতো একটি ইসলামের 5টি স্তম্ভের মধ্যে একটি স্তম্ভ হলো হজ, গুরুত্বপূর্ণ একটি স্তম্ভ হজ। সেই হজ্জের কাজের মধ্যে অবৈধ জিনিস, হারাম জিনিস বহন করা কোনো অবস্থাতেই বৈধ নয়। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট পবিত্র কোরআনের সূরা বাকারার 197 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। অর্থাৎ যার উপরে হজ ফরজ হয়েছে, হজ্জের সফরে সেই জন্য ঝগড়াঝাটি না করে, কোনো রকমের অশ্লীলতা বেহায়াপনা না করে, এবং কোনো রকমের পাপাচার না করে। আর যেহেতু হারাম জিনিস, অবৈধ জিনিস বহন করা এবং সেটাকে আরেকজনকে মদত করা, সহযোগিতা করা অবৈধ, সেই জন্য এই হজ্জের সফরে এই কাজটা করা শুধু অবৈধই নয়, এটা অনেক বড় পাপের কাজ। আমরা এরকম হীনতম কাজ থেকে, গর্হিত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন।